আল্লামা কোরআনের বুলবুলি আল্লামা শাহিদি সাহেব রহিমাহুল্লাহ, উনি স্বপ্ন দেখতেন বাংলার জমিনে যে বাংলায় কোরআনের রাজ কায়েম হবে। পার্লামেন্টে গিয়ে উনি কোরআনের পক্ষে কথাগুলো বলতেন। আজকে এক সাইদির তৈরি করা প্রায় ৭৭ জন সেনাপতি এখন পার্লামেন্টে গিয়ে কোরআনের পক্ষে কথা বলছে। কতক্ষণ ঠিক না বেঠিক? এটা তো বাংলার জমিনের দৃশ্য। অন্যান্য জায়গায় আমি একটা সেদিন রিপোর্ট পড়ছিলাম, আমেরিকা একটা রিপোর্ট তৈরি করেছে। আমেরিকা ওরা নিজেরাই লিখেছে, ওদের গবেষকরা লিখেছে। লিখার পরে বলছে আগামী 50 বছর, টাইম হলো 50 বছর। এমনি ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হচ্ছে না, এমনি এই আমাদের পার্শ্ববর্তী দেশের দাদা বাবুর মাথা খারাপ হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প ওরা রিপোর্ট লিখেছে আগামী 50 বছরের মধ্যে আমেরিকাতে মেজরিটি হবে মুসলমানেরা। এটা ওরা গবেষণা করেছে। তো বলছে কি কারণে মেজরিটি হবে? বলছে একটা জাতিকে রক্ষা করতে হলে কমপক্ষে 3 জন উত্তরাধিকারী রেখে যেতে হবে। একজন মরলে কমপক্ষে 3 জন রেখে যেতে হবে। কিন্তু আমেরিকাতে বর্তমানে জনসংখ্যা সংকট, মারা যাচ্ছে কিন্তু ওর বাচ্চা নাই। ধরেন বাপ ছিল, ওর কোনো সন্তান নাই, মরে গেছে। এখন ওর তো এলাকা উজাড় হয়ে গেছে। আমেরিকাতে এমনও এলাকা আছে যেই এলাকাগুলোতে গ্রাম ছিল। আমি সেদিন একটা আপনার এই দেখলাম, সচিত্র প্রতিবেদন দেখলাম, একজন লোক শুধুমাত্র আছে, অথচ উনি বলছেন এটা একটা বিশাল গ্রাম ছিল, সবাই মরে গেছে, আমি একাই গ্রামটা পাহারা দিচ্ছি। তাহলে এরকম বিশাল গ্রাম পড়ে আছে, লোক নাই। ওরা বলছে যে এই দেশকে রক্ষা করার জন্য কমপক্ষে একজন মারা গেলে 3 জন রেখে যেতে হবে, কিন্তু প্রোডাকশন নাই। এই জন্য আমেরিকা ও দেশ যদি আবাদ করতে হয়, দেশকে যদি বাঁচাতে হয়, তাহলে বাইরে থেকে লোক আমদানি করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই জন্য দেখবেন ওরা গ্রিন কার্ড দিয়েছিল না, এই নীতি চালু ছিল। ডোনাল্ড ট্রাম্প বলছে ওগুলো চলবে না, মুসলিম বিরোধী, মুসলিমের বিরুদ্ধে কথা বলে। কারণ কি জানেন? যে আমেরিকাতে লোক নেওয়ার জন্য যখন ওরা ঘোষণা দিচ্ছে, ধনী দেশ থেকে লোক যায় না, সব গরিব দেশ থেকে যায়। আফ্রিকার গরিব দেশগুলো থেকে দলে দলে লোক ঢুকছে। আর আফ্রিকাতে আপনি দেখবেন সোমালিয়া, এরপরে ইথিওপিয়া, এরপরে আপনার নাইজেরিয়া, যে সমস্ত কালো কালো মানুষগুলো যায়, এদের ঘরে খাতে নাই, কিন্তু বাচ্চা আল্লাহ পাক এক একজনকে 5টা 7টা 10টা পর্যন্ত দিয়েছে। কতক্ষণ ঠিক না বেটি? এরা একা ঢুকে না, 5টা 10টা সন্তান নিয়ে ঢুকছে, সবাই মুসলমান। এজন্য ওরা বলছে মুসলমানরা এই আমেরিকাতে ঢুকে যাবে। আর মুসলমানরা যে আমেরিকাতে ইসলামের প্রচার করছে, আল কোরআন পড়ছে, কোরআন পড়তে গিয়ে সাদা চামড়ার মানুষগুলো এখন দলে দলে ইসলাম গ্রহণ করছে। ভেতর থেকে কোরআন পড়ে ইসলাম গ্রহণ করছে, আর বাইরের থেকে যেগুলো ওই দেশে ইমিগ্রেশনের মাধ্যমে যাচ্ছে, অধিকাংশ মুসলমান যাচ্ছে। এই কারণে ওরা বলেছে আগামী 50 বছরের মধ্যে আমেরিকাতে মেজরিটি হয়ে যাবে মুসলমানেরা। এরপরে বলছে ইংল্যান্ডে আমার এক বন্ধু থাকে, উনি বলছে দোস্ত, ইংল্যান্ডের এখন চার্চ, যেগুলো খ্রিস্টানরা চার্চ রবিবার করে উপাসনা করত, এই চার্চগুলোতে এখন ওদের লোক পাওয়া যায় না, ওরা বিক্রি করে দিচ্ছে। আর মুসলমানেরা ওই ইংল্যান্ডের চার্চ কিনে দিয়ে এখন মসজিদ বানাচ্ছে। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন? চার্চ কিনে আপনার মসজিদ বানাচ্ছে। অস্ট্রেলিয়াও একই অবস্থা। অস্ট্রেলিয়া বলেছে 30 বছরের মধ্যে মুসলমান মেজরিটি হবে। 50 থেকে 30 এর ভিতরে ওরা টাইম দিয়ে দিয়েছে বড় বড় দেশগুলো। আর ভারত মাথা খারাপ হওয়ার কারণ কি জানেন? বাবরি মসজিদ এমনি ভাঙ্গেনি, প্রত্যেক বছর 2% করে হিন্দুত্ব ছেড়ে দিয়ে মুসলমান হচ্ছে, প্রত্যেক বছর 2%। এজন্য ভারতে মুসলমানের সংখ্যা বাড়ছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। এজন্য বললাম চিৎকার দিয়ে লাভ হবে না। আজকে তেল নামক এই আল্লাহর দেওয়া নিয়ামত কেড়ে নেওয়ার জন্য তুমি যুদ্ধ চাপায়া দিচ্ছ। এক ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে এখন পাগলের মতো হয়ে গেছে, ছেড়ে দে মাকেন্দে বাসি। কতক্ষণ ঠিক কিনা?
লেজ গুটাইয়া পালাইছে। গাজার মুসলমানরা আত্মসমর্পণ করেনি, ওরা বলেছে একজন জিন্দা থাকা পর্যন্ত আমরা জিহাদ করব। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে গোটা দুনিয়া জোড়া এক রেডিক্যাল চেঞ্জ, জালেমদের পতন হচ্ছে। আপনারা খেয়াল করছেন কিনা? শুধু বাংলাদেশের জালেমের পতন হয়নি, পাশে শ্রীলঙ্কার জালেমের পতন হয়েছে, নেপালের জালেমের পতন হয়েছে, সিরিয়ার জালেমের বাশার আল আসাদের পতন হয়েছে, বাংলাদেশের ফেরাউনের উত্তরসূরিদের পতন হয়েছে। সুতরাং আগামী দিনে এই পতনের ধারাবাহিকতা চলমান থাকবে। পার্শ্ববর্তী দেশের দাদাকে আমরা দেখতাম 5 দিন ধরে ডাবের পানি খাই, আর গুহাতে গিয়ে উনি ওই ধ্যান করে, মানুষকে বুঝাতে চায় আমি খুব ধার্মিক। কিন্তু আগামী নির্বাচনে তোমার এই ধার্মিকতাও কোনো কাজে লাগবে না। ইনশাআল্লাহ তোমার পতন হবে। আর আগামী দিনে শুধু তোমার পতন হবে না, আমরা বিশ্বাস করি তোমরা বাংলাদেশকে গ্রাস করতে চেয়েছিলে, বাংলাদেশকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। বাংলাদেশ এটা পীর আউলিয়াদের দেশ, আলেম ওলামার দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, দাড়িওয়ালাদের দেশ, টুপিওয়ালাদের দেশ, পর্দানসীন মা বোনদের দেশ। সুতরাং কোন রাম বামের রাজত্বে বাংলা চলবে না। বাংলার জমিন আল্লাহর দিন বিজয়ী হবে, হবেই হবে ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক না বেটে? সুতরাং হিসাব নিকাশ করে কথা বলতে হবে। আগামী বিশ্ব, আগামী শতাব্দী হবে আল কোরআনের শতাব্দী। খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, রাসূল যেভাবে বলেছেন আমরা দেখতে পাচ্ছি। জুলুমতন্ত্রের পতন হবে, আর নতুন করে বিশ্বে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে। ইসলামের কালেমার পতাকা উড্ডীন হবে। আর এই উড্ডীন হওয়ার, কালেমার পতাকা উড্ডীন হওয়ার নাম্বারিং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকেও রেখেছেন। আপনারা যতই মেকানিজম করেন, এবার ৭৭, আগামী দিনে দেখবেন ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ এই ভুল আর করবে না। কারণ যারা কথা দেয়, কথা রাখে না, মানুষ কিন্তু এটা দেখতে চায় যে দেখি এবার করে কি। কিন্তু ঘুরে ফিরে আবার আগে যা ছিল তাই তালগাছ আমার। কতক্ষণ ঠিক না বেঠিক? জাতি কিন্তু বুঝতে পেরেছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আওয়াজ এখন একটাই, আগামী দিনে ইসলাম চাই। কি চাই? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি চাই? প্রিয় ভাইয়েরা, ইসলাম শুধু চাইলেই হবে? কতক্ষণ? শুধু কি চাইলেই আসবে? মক্কায় রাসূলুল্লাহ 13 বছর ছিলেন, 13 বছর ওয়াজ করেছিলেন, 13 বছর দাওয়াত দিয়েছিলেন। মক্কার মানুষের চাই নাই, ইসলাম আসে নাই। রাসূলুল্লাহ মদিনায় গেলেন, ওয়াজ করলেন মাত্র 10 বছর। জোরে বলেন কয় বছর? 10 বছর ওয়াজ করার আগেই শুরু করলেন এবার ওয়াজের সিস্টেম চেঞ্জ। মক্কায় বিশ্বনবী শুধু ছিলেন দ্বীনের মুবাল্লিগ, পরিচিতি ছিল রাসূলুল্লাহ, আর ছিল মুবাল্লিগ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন, হে রাসূল, বাল্লিগ, আমরের শেখা, তুমি প্রচার করো, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তুমি প্রচার করে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার মক্কায় 13 বছর কোরআনের প্রচার শুরু করলেন, প্রচার করলেন। প্রায় 92টি সূরা নাজিল হলো। আমার ভাইরা, এই মক্কায় 100 জন লোক ঈমান আনলো না। কারণ আমার নবীজি মক্কায় শুধু মুবাল্লিগ ছিলেন, রাসূল ছিলেন। কিন্তু উনি যখন আবার হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে মদিনায় ফার্স্ট রিটেন কনস্টিটিউশন, সংবিধান লিখিত হলো। লিখিতভাবে রাসূলুল্লাহ মদিনার উনি হলেন প্রেসিডেন্ট। মদিনা নামক রাষ্ট্র তৈরি হলো। এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন আল্লাহর রাসূল। মদিনায় গিয়ে মসজিদ বানানো হলো। এই মসজিদের রাসূল হলেন ইমাম এবং খতিব। মদিনায় আদালত তৈরি হলো।
আদালতের চিফ জাস্টিস হলেন বিশ্বনবী। মদিনা পাহারা দেওয়ার জন্য বাহিনী গঠন করা হলো, সেনাবাহিনী। আর বিশ্বনবী হলেন এই বাহিনীর চিফ অফ কমান্ডার। সুবহানাল্লাহ বলে। তাহলে একজন মানুষ কতগুলো পদ গো। উনি হয়ে গেলেন ওখানকার ইমাম, উনি হলেন ওই রাষ্ট্রের রাষ্ট্রপতি, উনি হলেন প্রধান সেনাপতি, উনি হলেন প্রধান বিচারপতি। এতগুলো দায়িত্ব নেওয়ার পরে 10 বছর মক্কায় দাওয়াত দিলেন। জোরে বলেন, মদিনায় দাওয়াত দিলেন 10 বছর। বলেন তো কয় বছর? হাতে আছে ক্ষমতা, এবার দিচ্ছেন দাওয়াত। আল্লাহ পাক বললেন শুধু দাওয়াত না, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। মাজলুমদেরকে আমি অনুমতি দিলাম লড়াই করার জন্য। এতদিন সবুরের আয়াত নাজিল হয়েছে, আজকে আল্লাহ বলছেন আমি লড়াই করার অনুমতি দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে তিনি সাহায্যকারী এবং সাহায্য করতে সক্ষম। রাসূলুল্লাহ 10 বছরে 27টা যুদ্ধের প্রধান সেনাপতি, প্রায় 66টা যুদ্ধ পরিচালিত হয়েছে। 27 যুদ্ধের প্রধান সেনাপতি। যুদ্ধ এমনি করেননি। যারা এই মদিনা নামক রাষ্ট্রকে গ্রাস করার পায়তারা করেছে তাদের নাস্তানাবুদ করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে তিনি লৌহ বর্ম পোশাক পরিধান করে অস্ত্র হাতে তুলে নিয়ে মদিনা পাহারা দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? আপনারা কি বাংলাদেশ পাহারা দিচ্ছেন? কত কয় না পাহারা দিচ্ছেন? ভোটের টাইমে আসলে আমরা দেখি 500 টাকা দিয়ে ভোট বিক্রি করে, 500 টাকা দিয়ে বিক্রি করে, একটা কাপড়ের বিনিময়ে ভোট বিক্রি করে। আর এরা মনে করে কথা দিয়ে দিয়েছি, জবানের তো দাম আছে। ভোটের টাইমে ইমাম মসজিদে দাঁড়িয়ে যদি বলে যে ন্যায়পরায়ণ শাসক বানাতে হবে, যারা হকের উপরে আছে তাদেরকে ভোট দেবেন, এই কথা বলার কারণে খতিবই চলে গেছে। বলছে একটা দলকে প্রমোট করছে খতিব সাহেব। আমি নিজেও ভোটের আগে আমি বক্তব্য দিয়েছি। বক্তব্য দিতে গিয়ে একই ধারাবাহিকতা আমাকে বলা হলো আপনি একটা দলের পক্ষে আপনি আজকে খুতবা দিয়ে দিলেন। আমি বললাম কোন দলের পক্ষে? কথা কয় না। বলছে হ্যাঁ কোন দলের পক্ষে। আমি বললাম আমরা বলেছি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, হকের পক্ষে যারা থাকবে তাদেরকে ভোট দেবেন, কারণ ভোটের মূল্য আছে। কতক্ষণ ঠিক কিনা? চোর, ডাকাত, মাস্তান, লুটেরা, ছিনতাইকারী, চাঁদাবাজকে ভোট দেবেন না। এই কথা যখন বলেছি তখন এক শ্রেণী বুঝে নিয়েছে, বলা মানে তো আমাদেরকেই বলতেছে। কারণ ঠাকুর ঘরে কেড়ে আমরা কলা খাইনি, মানে কলা কে খাইছে সে নিজেই বলে দিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, রাসূলুল্লাহ ইসলাম পাহারা দিয়েছেন যুদ্ধের পোশাক পরিধান করে। বাংলার জমিনে এই যে খানজাহান আলী শুয়ে আছেন এখানে, শাহ মাকদুম রূপস রহিমাহুল্লাহ আমাদের রাজশাহীতে, আর সিলেটে আছে শাহজালাল ইয়েমেনি রহিমাহুল্লাহ। ওনারা এসেছিলেন শুধু এই মাজার বানানোর জন্য নাকি? ওনারা এসেছিলেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আর ওনার অনুসারীরা কি করে? ওখানে গিয়ে গাঁজা খায়, আর ওখানে গিয়ে ওই মরা মানুষের নামে ভিক্ষা করে, টাকা তুলে, টাকা চায়। আর বছরে বছরে ওরস করে, ওরসের নাম দিয়ে হাদিয়া তোহফা নিয়ে নিজের পেট ভর্তি করে, একজনকে বিক্রি করে খাচ্ছে। রাস্তাঘাটের মানে আশেপাশে মাজারের অভাব নেই। আরে মিয়া ওই সমস্ত বাদ দাও। উনি এসেছিলেন কি কারণে? ওনার আদর্শ বাস্তবায়ন করো, তাহলে বোঝা যাবে তোমার ঈমান কতটুকু মজবুত আছে। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি এতগুলো কথা এই জন্য বললাম, আম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, মালাকুল মউত কিন্তু কণ্ঠনালী চেপে ধরবে। কাউ কি ছাড় দেওয়া হবে? কি ছাড় দেওয়া হবে নাকি? কি নিয়ে যাবেন কবরে? পুঁজি কি? কি পুঁজি আছে? সারা জীবন তাগুতের আনুগত্য করে ওই পুঁজি নিয়ে কবরে যাবেন। মাথায় টুপি দিয়ে তাগুতের পক্ষ নিলে এই টুপি দিয়ে কোনো লাভ হবে না।
মাথায় টুপি দিতে হবে, সুন্নতি দাড়ি রাখতে হবে, পোশাক পরিধান করার পরে ইসলামের পক্ষে নিজের জান এবং মালকে সবুজ দিতে হবে। কথা কোন ঠিক না বেটে? তাগুতের পক্ষ নিয়ে আপনি তাগুতের পক্ষে আপনি সমর্থন দিয়ে মাথায় টুপি পরতেছেন আর উমরা করতেছেন আর হজ করতেছেন আর বুঝাইতে চাইছেন আমি হাজী সাহেব মানুষ। দুনিয়ার মানুষ আপনাকে হাজী সাহেব বললেও কিন্তু কবরে গিয়ে হাজী সাহেব হবেন না, এটা মনে রাখবেন। কবরে যান, যাওয়ার সাথে সাথে বিশ্বনবী বলছেন ইয়াতিয়ানে মালাকান, দুই মালাইকা আসবে, দুই মালাক আসবে, মালাক দুইজন ফেরেশতা হাজির হবে। জনাব বলেন কয়জন? কবরে গিয়ে ফেরেশতা আসবে কয়জন? ওরা কি কোনো ঘুষটুস খাবে নাকি? ঘুষটুস খাবে নাকি? ফায়াতিয়ানে মালাকান ফায়াজলিসান, উঠিয়ে বসাবে, ফায়াকুলান, জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? মান নাবিয়ুকা, তোমার নবী কে? কতক্ষণ ঠিক না বেটি? এই প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনার চেহারা ভালো তাই উত্তর দিয়ে দিতে পারবেন, তাই না? নো, রাসূল বলেন ফাআম্মাল মুমিন, ফাআম্মাল মুমিন, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, শুধুমাত্র তারাই জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, তারাই জবাব দিতে পারবে দ্বীন আল ইসলাম, তারাই জবাব দিতে পারবে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যারা কবরে এই জবাব দেবে তাদের জন্য পুরস্কার হবে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের পোশাক পরানো হবে, জান্নাতের বিছানা দেওয়া হবে, জান্নাতের নিয়ামত কবরে কায়েম হবে, মানে জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, সুতরাং আল্লাহ বলেন ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, কিছু বান্দা বান্দি হবে আমার প্রিয় বান্দা বান্দি, আমার নৈকট্যশীল, যারা আল্লাহর প্রিয় হবে তারা কোনোদিন জমিনে দুই নাম্বারি করিবে না, মরে যাবে, আত্মসমর্পণ করবে না, কারো কাছে আত্মসমর্পণ করবে না। আমার সৌভাগ্য হয়েছিল কোরআনের বুলবুলি সাইদি হুজুরকে একবার দেখার, মানে আগে তো অনেকবার দেখছি, সুস্থ থাকাকালীন মাহফিল শুনছি, একসাথে খেদমত করেছি হুজুরের। হুজুর যখন অসুস্থ জেলখানাতে, আমার আব্বাও অসুস্থ ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, তো ওই জায়গায় হুজুরকে নিয়ে আসা হয়েছিল। তা আমি বুঝতে পারিনি, আমি নিচে এসে দেখছি অনেকগুলো পুলিশ দাঁড়ানো আছে। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনারা এতগুলো কেন? তো একজন পুলিশ আমাকে শুধু বলল যে আপনি জানেন না? আমি বললাম কি? তো যে সাইদি হুজুরকে এখানে নিয়ে আসা হয়েছে, এখন নামানো হবে। যেমনই কথা বলা, আমি তো দাঁড়ায় গেলাম যে আল্লাহ, হুজুরকে কতদিন দেখি নাই, এক নজর দেখবো। দাঁড়ায় গেলাম, হুজুর আসবে, উপর থেকে নিচে নামবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। অনেকগুলো রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, এরা ওকে দেখছি সব দাঁড়ায় গেল। কিভাবে খবর পেল? একজন দুইজন করতে 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 প্রায় 100 এরকম হয়ে গেল। পুলিশ সবকে বাঁশি দিয়ে সরাচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখলাম আহারে, কোরআনের বুলবুলকে নামানো হলো।